আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে ষষ্ঠ অধ্যায় সাহিত্যপরী সাহিত্যলিখি এ অধ্যায়টির কবিতা পরী ৬ নিয়ে আলোচনা করব। আর এই কবিতা পরী ৬ তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই কবিতা পরী ৬ লেখাগুলোতে বলা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন, ১৯৪৭ সালে মৃত্যুবরণ করেন। সুকান্ত ভট্টাচার্য বাংলা ভাষার জনপ্রিয় কবি। মাত্র ২১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার কবিতায় বঞ্চিত, শোষিত ও নিপীড়িত মানুষের প্রতি গভীর মমতা প্রকাশ পেয়েছে। তার রচিত বইগুলোর মধ্যে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান ও হরতাল ইত্যাদি উল্লেখযোগ্য। ছাড়পত্র কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি কবিতা দেওয়া হয়েছে। এই কবিতাটি হচ্ছে ছাড়পত্র। এই ছাড়পত্র কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি সম্পর্কে তোমাদেরকে বলা হচ্ছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, এরপর সরবে আবৃত্তি করো। তাহলে তোমাদেরকে এই কবিতাটিকে ভালোভাবে পড়ে অর্থ বোঝার চেষ্টা করে এরপর সরবে আবৃত্তি করতে বলা হচ্ছে। তোমরা এই কবিতাটিকে পড়ার পূর্বেই এই শব্দের অর্থগুলোকে ভালোভাবে পড়ে নিবে। তাহলে তোমাদের জন্য এই কবিতাটিকে পড়ে অর্থ বোঝা অনেক বেশি সহজ মনে হবে। এরপরে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে কবিতার গঠন বুঝি। এই কবিতার গঠন বুঝিতে বলা হচ্ছে ছাড়পত্র কবিতায় অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্তবক আছে কিনা, পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা, এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। তাহলে তোমাদেরকে এই কবিতার গঠন বুঝিতে বলা হচ্ছে এই ছাড়পত্র কবিতাটিতে অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোন স্তবক আছে কিনা, পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা, এসব বিষয়ে তোমাদেরকে তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করতে বলা হচ্ছে। এরপরে তোমাদেরকে বলা হচ্ছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। এই জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি এই লেখাগুলোতে বলা হচ্ছে ছাড়পত্র কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো, প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। তাহলে তোমাদেরকে এই জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি এই লেখাগুলোতে বলা হচ্ছে ছাড়পত্র কবিতার আলোকে নিচে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে প্রস্তুত করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে ছাড়পত্র কবিতায় কবি এ পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নটিতে বলা হচ্ছে ছাড়পত্র কবিতায় কবি এ পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। এরপরে ২ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন। সব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন মনে করো? তোমার মতো সংক্ষেপে তুলে ধরো। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নে বলা হচ্ছে প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন। সব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাস কি পরিবর্তন করা প্রয়োজন? তোমাকে তোমার মতো করে সংক্ষেপে এই প্রশ্নের উত্তর তুলে ধরতে বলা হচ্ছে। এরপরে ৩ নম্বর প্রশ্নে বলা হচ্ছে তোমার পরিবার, বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে বলে তুমি মনে করো? এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলোর সমাধান করে নিয়েছি। এখানে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন। এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কারণ এই পৃথিবী জীর্ণ, ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নতুন শিশুকে কবি এক নতুন জীবন উপহার দিতে চেয়েছেন যা এই পুরনো যুগের বার্তা বহন করা পৃথিবীতে দেওয়া সম্ভব নয়। তাই এই পৃথিবী কবির কাছে নবজাতকের জন্য বাসযোগ্য মনে হয়নি। এরপরে ২ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বাক্য দিয়ে কবি পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন। সব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাসকে পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করো? তোমার মত সংক্ষেপে তুলে ধরো। এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো কবি প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বাক্যটি কবিতায় ব্যবহার করে পৃথিবীর পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন।
আমি মনে করি সকল ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাসের পরিবর্তন ঘটানো সম্ভব না। আমি পরিবর্তন চাই যে সকল পুরাতন ব্যবস্থা যা মানুষকে মানুষ হিসেবে মর্যাদাদানকে বাধাগ্রস্ত করে, হানাহানি ও বৈষম্য সৃষ্টি করে, রোগ শোকের সৃষ্টি করে। আর যেসব পুরাতন ব্যবস্থা, চিন্তা ও বিশ্বাস মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, সৌন্দর্য সৃষ্টি করে, বৈষম্যের অবসান ঘটায়, সেসব ব্যবস্থার পরিবর্তন আমি চাই না। এরপরে 3 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল, তোমার পরিবার, বিদ্যালয় বা সমাজের কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে বলে মনে করো? এই প্রশ্নের উত্তরে তোমরা যেভাবে লিখতে পারো, আমার পরিবারের সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, মতামতের প্রাধান্য দিতে হবে এবং সবার কথা মনোযোগ সহকারে শুনে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে তা সবার জন্য মঙ্গলকর হবে। আমার বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে পাঠ কার্যক্রম সম্পন্ন করতে হবে। আমার সমাজে ধর্ম, বর্ণ, গোত্র, অর্থবিত্ত এবং বংশগত বৈষম্য না করে মানুষকে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো। তোমরা আমার দেওয়া এই সমাধানগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলোর সমাধান করে নিবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে কবিতার বৈশিষ্ট্য যাচাই করি, এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।